এবং হচ্ছে দেখেন কমন সেন্স ডাক্তারিতে কতটা কাজে লাগে। ডাক্তারিতে শুধু বিদ্যা থাকলেই হয় না, বুদ্ধি থাকতে হবে। শুধু সাইকোলজি জানলে হবে না, শুধু ফিজিওলজি জানলে হবে না, শুধু অ্যানাটমি জানলে হবে না, সাইকোলজিটা জানতে হবে বেশি করে ডাক্তারি। এক ভদ্রলোক মাদ্রাসার হেডমাস্টার মশাই, শিক্ষিত লোক, মাদ্রাসার হেডমাস্টার মশাই মানে অশিক্ষিত না। সে আমার চেম্বারে আসে, 13-14টা ডাক্তার ফেল করে। তার প্রবলেম হচ্ছে সে এতটুকু ভাত খেতে গেলে 3 ঘন্টা সময় লাগে। এতটুকু ভাত, এক থালা না, এতটুকু। এটা দিনের পর দিন হচ্ছে, খাওয়া কমে যাচ্ছে, সেমি সলিড ফুড একবারে ঢোকায়, মানে সুজি পাতলা করে ঢুকে দিল, ভাত খেতে পারছে না, ঢুকে যাচ্ছে। ডাক্তারদের দেখিয়েছে, ইএনটিরা বলছে আপনি পয়সা আলো, পয়সা নষ্ট করার রোগ হচ্ছে আপনার, কোনো রোগ নেই, গলা পরিষ্কার। বলুন রোগটা কোথায় হচ্ছে? এবার সে আমার কাছে এসে খুব বিরক্তি নিয়ে বলছে, হয় পারবেন তবে রাখবেন, নয় পারবেন ছেড়ে দেবেন, সমস্যা করবেন না। মানে খুব বিরক্ত হয়ে গেছে জীবনের প্রতি। হয় মানুষ কেন হচ্ছে? বিজ্ঞানী ভদ্রলোকের এদিক ওদিক খোঁজ নিয়ে দেখলাম কোনো দিকে কোনো খারাপ জিনিস নেই, কোনো দিকে খারাপ জিনিস নেই। তাহলে আমরা হয় গেল। ভদ্রলোককে তখন ব্যাক ক্যালকুলেশন করলাম, আমরা অঙ্কে করি না, সামনে দিকে এখন ক্যালকুলেশন করি, ব্যাক পেছন দিয়ে করি, ব্যাক ক্যালকুলেশন বলা হয়। ব্যাক ক্যালকুলেশন করলাম, করতে 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 দেখলাম ভদ্রলোক একটা কথা অকপটে বলেই ফেলল নিজে, ডাক্তারবাবু আমি কিন্তু দিনে 12-14 খানা পান খাই 100 কোটি জর্দা দিয়ে। ওই 100 কোটি জর্দা দিয়ে পান খাওয়ার থেকে আমার একটা আইডিয়া মাথায় আসলো যে আপনার যারা তলব জাতীয় কোন জিনিস খান কখনো, তারা দেখবেন ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে যে মিউকাস মেমব্রেন, গলার মধ্যে যে থাকে মিউকাস মেমব্রেনটা, যেটা যদি মিউকাস সিক্রেশন হওয়ার জন্য পিছলা পিছলা হয়, সেই জায়গাটা হঠাৎ করে ড্রাই হয়ে যায়, ক্ষয়ের জন্য, ক্ষয়রা চলে জন্য। যার ফলে এই গুটকা যারা বেশি খায়, খেয়াল করে দেখবে তারা জলও বেশি খায়, বারবার করে জল খায়, গলা শুকিয়ে যায়। ঠিক আছে, পানির মধ্যে কি আছে? ক্ষয়ের আছে আর চুন আছে। এই ক্ষয়ের চুন থাকার জন্য ওই ভদ্রলোকের ভিতরে যে লেয়ারটা মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের উপর লেয়ারের মধ্যে একটা সুপারফিশিয়াল লেয়ার তৈরি হয়েছে। তৈরি হওয়ার জন্য ওই ভদ্রলোক আর নর্মালি ভাত দিতে পারছে না, ভাতটা পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে যে একটা ডিরেকশন আগাচ্ছে না, রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে না, যা বলে ভাত আটকে যাচ্ছে। এবং ভদ্রলোককে যখন আমি এর উপর ডায়াগনোসিস করে কস্টিকাম ওষুধ লিখলাম এবং তার সঙ্গে ক্যালিসাল লিখলাম, ভদ্রলোক 1 মাসের মধ্যে 1 থালা করে ভাত খায়। এটা জাস্ট কমন সেন্সের ব্যাপার। এই চুলের চুন থেকে হয় বলে কস্টিকাম। এই জন্য দেখবেন একটা কথা আছে, পানি খাওয়া রোগীদের পুরানো মুখের ঘা কস্টিকাম, ওই জন্যই বলে, কারণ কস্টিকামের মধ্যে চুলের মলিকুলস আছে।